ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর এক বিতর্কিত রাজনৈতিক পতাকা প্রদর্শনের জেরে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে রোমাঞ্চকর জয়ের পর মাঠের ভেতর মিডফিল্ডার জিওভানি লো সেলসো একটি পতাকা উঁচিয়ে ধরেন। সেই পতাকায় লেখা ছিল লাস মালভিনাস সান আর্জেন্টিনাস, যার অর্থ মালভিনাস আর্জেন্টিনার। এই উদযাপনে তার সঙ্গে যোগ দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। লাস মালভিনাস মূলত ব্রিটেনের অধীনস্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। 1982 সালে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যাতে শত শত সেনা নিহত হন। এখনও এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের রাজনৈতিক সংবেদনশীলতা চরম পর্যায়ে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। ফুটবলের নিয়ম অনুযায়ী মাঠে বা পোশাকে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বার্তা বা প্রতীক প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। ফিফা ও আইএফবি এর কঠোর আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড় ও ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা বা নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখোমুখি হতে পারে। ফিফা ম্যাচ কমিশনারের প্রতিবেদন পর্যালোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এই বড় বিতর্কের মাঝেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের চোখ রাখছে ফাইনালের মঞ্চে। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। মাঠের বাইরের এই আইনি জটিলতা জয় করে তারা মাঠে কেমন পারফর্ম করে সেটা এখন দেখবার বিষয়। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জিততে পারলে ইতালি ও ব্রাজিলের পর বিশ্বের ইতিহাসে টানা দুইবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হিসেবে নিজেদের নাম লেখাবে মেসিরা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে।